হাড় কাঁপানো শীতে কাবু দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল। ঘন কুয়াশায় ঢাকা ভোর, কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার সকালে দেশের মোট ২০ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি দেশের বিভিন্ন নদী অববাহিকা এলাকায় কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলাতেই আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই দুই বিভাগে মোট ১৬টি জেলা রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা। ফলে সব মিলিয়ে বর্তমানে দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহের প্রভাব রয়েছে। তবে গতকাল এই সংখ্যা ছিল আরও বেশি, ২৪ জেলায়। এর আগে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। আর তার আগের দিন নওগাঁর বদলগাছিতে তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, আর এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করায় সেখানে শীতের প্রকোপ আরও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ ধরনের শৈত্যপ্রবাহ অন্তত আরও ২ দিন অব্যাহত থাকতে পারে। এমনকি চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্তও শীতের এই প্রবণতা থাকতে পারে, যদিও এর বিস্তৃতি সময়ভেদে কম বা বেশি হতে পারে। শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।